বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন নিয়ে বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে, যেই নির্বাচন নিয়ে আবার নানা রকম পদ্ধতির কথা বলে এই নির্বাচনকে বানচালের হীন প্রচেষ্টা করা হচ্ছে, এই বিষয়গুলো আমরা রাজনৈতিক কর্মী হিসেবে যা বলি, অনুগ্রহ করে অনুরোধ জানাবো এই কথাগুলো দেশবাসীর কাছে জানাবেন। গতকালকে জরিপে আমি দেখেছি একটি টক শোতে আমি দেখলাম সেখানে 96% লোক, 96% মানুষ এই দেশে শান্তিপূর্ণ ইলেকশন চায়, ভোট চায়। কিন্তু আমি বুঝতে পারি না, মুক্তিযুদ্ধের একজন অস্ত্র হাতে যোদ্ধাকার হিসাবে আমি আজকে যারা রাস্তায় নেমে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বিষাক্ত করে তোলার জন্য আপনারা রাস্তায় নেমে যে আমাদেরকে বিভক্তি করার হীন চেষ্টা করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কি গণতন্ত্রের পক্ষের লোক হলেন? যদি গণতন্ত্রের পক্ষের লোক হয়ে থাকেন, কেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আজকে শঙ্কার মধ্যে পাঠাচ্ছেন? কেন আজকে প্রফেসর ইউনূসকে আমাদের মাঝে বিভক্তি তৈরি করার জন্য হীন চেষ্টা করছেন? এই বিষয়গুলোর জবাব আপনাদেরকে দিতে হবে। যদি ফেব্রুয়ারির নির্বাচনে কোন রকম সংশয় শঙ্কার সৃষ্টি হয়, জনমত যাচাই করেন। পিআর অবশ্যই আপনারা বুঝেন, সে পিআর পদ্ধতি যদি আনতে হয়, বাংলাদেশের এই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের কাছে যান, ভোট দিয়ে ওই সংসদে, শেরে বাংলানগর ওই সংসদে যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে পিআর দেন। কিন্তু বাংলাদেশের মানুষ 55 বছরে বুঝে ফেলেছে বাংলাদেশের নির্বাচন একটাই, আমার ভোট আমি দিব। সেই ভোটকে মৃত ব্যক্তির ভোট দ্বারা জলাজ্জলি করে দিয়েছে শেখ হাসিনা। আজকে সেই শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও বাংলাদেশে গণতন্ত্র যে এনে দিয়েছে মুক্ত খোকনেরা, সেই গণতন্ত্রকে আজকে শেষ করে দেওয়ার জন্য হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে বসে আছে।